৫০ টাকার নোট বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত চালু হয়েছে মোট ৫টি এবং ৭ বারে। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো ৫০ টাকার বিভিন্ন নোট সম্পর্কে। চলুন শুরু করা যাক। ৫০ টাকার নোট ১৯৭৬ সালের ১লা মার্চ প্রথম বাংলাদেশে ইস্যু করা হয়, যার রং ছিল কমলা। নোটের সম্মুখভাগে ছিল তারা মসজিদের চিত্র এবং পেছনে ছিল চা বাগানের চিত্র। ১৯৭৯ সালের ৪ জুন এটি আবারও ছাড়া হয় বাজারে এবং এই সময় নোটের সম্মুখ দিকে ছিল ৭ গম্বুজ মসজিদের চিত্র এবং পেছনে ছিল চা বাগানের চিত্র। ১৯৮৭ সালের ৪ঠা আগস্ট নোটের পরিবর্তন করা হয় এবং ২৪শে আগস্ট সেটি পুনরায় বাজারে ছাড়া হয়। এর রং ছিল লাল এবং নোটে জাতীয় স্মৃতিসৌধের ছবি ছিল সম্মুখ অংশে এবং পেছনে ছিল জাতীয় সংসদের চিত্র। ১৯৯৯ সালের ২২শে আগস্ট আরও একটি নোট বাজারে আসে। এই নোটটির সামনের অংশে ছিল জাতীয় সংসদের চিত্র এবং পেছনে ছিল বাঘা মসজিদের চিত্র। এই নোটটির রং ছিল কমলা। ৩ সালে এই নোটটির শুধুমাত্র রং পরিবর্তন করে হলুদ তামাটে করা হয় এবং কোনো রকম চিত্রের কোনো পরিবর্তন না করে আবারও বাজারে ছাড়া হয়। সর্বশেষ ২০১২ সালের ৭ই মার্চ ৫০ টাকার আরও একটি নোট বাজারে আসে। এটির রং ছিল কমলা এবং সামনে ছিল শেখ মুজিবুরের চিত্র এবং পেছনে ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্ম লাঙল। কিন্তু এই নোটটি বাজার থেকে কয়েকদিন পরেই উঠায় নেওয়া হয়, কারণ সেখানে জয়নুল আবেদিনের নামের ভুল করা হয়। পরবর্তীতে পুনরায় ১৫ ডিসেম্বর ২০১৯ সালে নোটটি আবারও বাজারে ছাড়া হয় এবং এই নোটটি বর্তমানে বাংলাদেশে চালু রয়েছে। বাংলাদেশের নোট সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।